বান্দা রাত্রি 3টার সময় তুই বিপদে পড়লে আমি আল্লাহ তোরে বাঁচাই। বান্দারে আমি দয়ার মালিক, আমি দয়ার আল্লাহ, তোর উপরে তো দয়া করেছি, আমি আল্লাহ তোর জন্য ফেরেশতা নিযুক্ত করে রাখছি। ও বান্দা, ঘুমের মধ্যেও আমি আমার ফেরেশতা তোকে পাহারা দেই। ও বান্দা, আমি আল্লাহ তোরে ঘুম দেই, আবার আমি আল্লাহ তোরে দয়া করে ঘুম থেকে উঠাই। আমি আল্লাহ যদি তোর উপর দয়া না করতাম, ঘুম থেকে আমি আল্লাহ উঠাইতাম না, ঘুমের মধ্যে তোরে মরণ দিয়া দিতাম। বান্দারে যা কিছু করি রে আমি আল্লাহ রহমত আর দয়ার মাধ্যমে করি। আজকে আমরা এত দয়ার মালিক পাইয়া, এত দয়ার আল্লাহ পাইয়া মহান আল্লাহরে আমরা ভুলে গেছি। আজকে আমরা নামাজ পড়ি না, নামাজ জানি আসি না, নামাজকে আমরা অবহেলা করে কাটায়া দেই, নামাজকে আমরা কাটায়া দেই। চিন্তা করে দেখো না খবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না খবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না খবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। নামাজের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহ বলবে, বান্দা আমি আল্লাহ কেন তোমার প্রতি হিসাব করি নাই, কি করি নাই বলো? সে বলবে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তুমি বিসমিল্লাহির রহমানির রহিম নামের সাথে রহিম এবং রহমান নাম তুমি যুক্ত করেছো। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আজকে তোমার রহিম এবং রহমান নামের পাওয়ার আজকে কোথায় গেল রে মাহবুব? আল্লাহ তোমার নামের পাওয়ার আজকে কোথায় গেল? আমি দিয়ে আজকে জাহান্নামী হয়ে যাচ্ছি। আল্লাহ তোমার নামের তো কোনো পাওয়ার দেখি। আল্লাহ তখন ওই বান্দার আরজি শুনে বলবেন, সাদাকতা আবদি, ও বান্দা তুমি সত্য বলেছ, ও বান্দা তুমি সত্য বলেছ। বান্দারে আমি আল্লাহ রহমান এবং রহিম নামের উসিলায় আমি আল্লাহ তোরে আজকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এভাবে বান্দা ক্ষমা পেয়ে যাবে আল্লাহর বিশেষ দয়ার মাধ্যমে। 2 নম্বর, এক বান্দা 2 জন বান্দার আমল নামা পরিমাপ করা হবে। 2 জন বান্দার আমল নামা পরিমাপ করার পরে দেখা যাবে তাদের বদির পাল্লা ভারী হয়ে যাওয়ার কারণে জাহান্নামে ঘোষণা দেওয়া হবে। জাহান্নামের ফেরেশতারাও তাদেরকে জাহান্নামে নিয়ে যাবেন। আল্লাহর ঘোষণার সাথে সাথে তারা নিজেরা একজনে দৌড়ায় জাহান্নামের দিকে যাবে, আরেকজন আস্তে আস্তে জাহান্নামের দিকে যায়। আল্লাহ রহমানুর রহিম জিজ্ঞাসা করে যে দৌড়ায় জাহান্নামের দিকে যাই, তাকে জিজ্ঞাসা করে, বান্দা তুমি কেন এত দৌড়ায় জাহান্নামের দিকে যাও, কারণ কি? সে বলে, আল্লাহ দুনিয়াতে আমি গুনাহগার ছিলাম। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমি কোনো ইবাদত বন্দেগি করি নাই, আল্লাহ তোমার নেক আমল করি নাই। ওগো রব্বুল আলামিন, জীবন ভর আমি পাপ করলাম, পাপের সাগরে আমি হাবুডুবু খাইছি। আল্লাহ আজকে আপনি আমাকে জাহান্নামে ঘোষণা দিয়েছেন, আমি যদি দৌড়ায়া জাহান্নামে না যাই, তাহলে যদি আমার প্রতি আপনি রাগ হয়ে যান, তাহলে তো আমি আরো শেষ। ওগো আল্লাহ, এই জন্য আমি দৌড়ায়া জাহান্নামের দিকে যাই। আর দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করা হবে, ও বান্দা তুমি কেন এত আস্তে আস্তে জাহান্নামের দিকে যাও? ওই বান্দা বলবে, আল্লাহ আমি কেন আস্তে আস্তে যাই আর পিছনের দিকে তাকাই? ওগো রব্বুল আলামিন, তুমি তো তোমার কোরআনের মধ্যে বলেছ, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওগো আল্লাহ, তুমি তো কোরআনুল কারীমের মধ্যে বলেছো, হে আমার বান্দা বান্দি, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, আমি আল্লাহর রহমত থেকে তোমরা দূরে সরে যাও না। বান্দা বান্দি রে, আমি আল্লাহর রহমতের আশা কর, আমি আল্লাহ রহমত দিয়া তোরে জান্নাত দিব। ওগো আমার আল্লাহ, এই জন্য আমি তো তোমার রহমতের আশা করি গো আল্লাহ। এই জন্য আমি বারবার পেছনের দিকে তাকাই আর আস্তে আস্তে জাহান্নামের দিকে যাই। আল্লাহ, তোমার রহমত আমাকে ডাকে কিনা। ওগো আমার আল্লাহ, এই জন্য তো আমি আস্তে আস্তে জাহান্নামের দিকে যাই। আমার আল্লাহ বলবে, বান্দা সাদাকতা আবুদাইন, ও বান্দা, আমার দুইজন বান্দা উভয়জনই সত্য বলেছে। ও আমার ফেরেশতারা, ইনতালিকু বিআবুদাইন ইলাল জান্নাহ। ফেরেশতারা রে, আমার উভয় বান্দাকে তোমরা জান্নাতে দিয়ে দাও। নিশ্চয় জাহান্নাম ওত পেতে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান, আবাসস্থল হবে। লিত্তাগীনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য হবে স্থল। কতই না নিকৃষ্ট আবাসস্থল হবে সে জাহান্নাম। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ বয়ান, তাফসীর জগতের প্রসিদ্ধ কিতাব বয়ানুল কোরআন, তাফসীরে বয়ানুল কোরআনে উল্লেখ করেন, জাহান্নামকে 7 তবক জমিন থেকে, নিচ থেকে ফেরেশতারা জাহান্নামকে টেনে হেঁচড়ে বাহির করা হবে। জাহান্নামের হবে 30,000 মাথা। কত হাজার? 30,000 মাথা হবে জাহান্নামের। প্রত্যেকটা মাথার ভিতরে 30,000 করে দাঁত হবে। এক একটা দাঁত হবে উহুদ পাহাড় পরিমাণ। তাহলে একটা দাঁত যদি হয় উহুদ পাহাড় পরিমাণ, তাহলে 30,000 দাঁত যদি আপনার আমার এই গুরু ইউনিয়ন সহ সারা বাংলাদেশে জায়গা হইবনি, জাহান্নামের দাঁতের জায়গা হইত না, একটা দাঁতের জায়গা হইত। তাহলে আসুন, জাহান্নাম কত নিকৃষ্ট স্থান, কত ভয়ঙ্কর একটা ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আসুন, এই জাহান্নামকে পরিচালনা করার জন্য 19 জন ফেরেশতা আছে। 9 আলাইহা আশার, 30 জন ফেরেশতা এই জাহান্নামকে পরিচালনা করবেন। এই 19 জন ফেরেশতা, 19 জন ফেরেশতার মধ্যে ছোট্ট যে ফেরেশতা হবে, এর আকৃতি এত বড়, এক কান থেকে আরেক কান পর্যন্ত যাইতে লাগবে 700 বছরের চেয়ে বেশি। তাহলে এক কান থেকে আরেক কান পর্যন্ত যাইতে যদি 700 বছর চেয়ে বেশি লাগে, তাহলে ফেরেশতা কত বড় হবে? ফেরেশতা যদি অত বড় হয়, আল্লাহ কত বড় হয়? তাহলে আসুন, আমরা জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, এবং আল্লাহর দয়া ছাড়া কেউ পরকালে জান্নাতে যাইতে পারে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের রহমতের তরঙ্গের ঢেউ উঠে উঠবে। আল্লাহর রহমতের ঢেউ ছাড়া, রহমত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারে। মদিনার নবী বলেন, জাহান্নাম 70,000 বছর দূর থেকে জাহান্নামকে ছাড়া হবে। এরপরে জাহান্নাম এত দ্রুত বেগে আসবে। জাহান্নামের আগুন যখন জাহান্নামীদের শরীরের মধ্যে লাগবে, তখন প্রথমে কলিজাটা বোনা হয়ে যাবে। দুনিয়ার আগুন যদি শরীরের মধ্যে লাগে, দুনিয়ার আগুনে শরীরের উপরিভাগ পুড়ে, কিন্তু জাহান্নামের আগুনের পাওয়ার এত বেশি। মদিনার নবী বলেন, ওই জাহান্নামের আগুন যদি আপনার আমার শরীরে লাগে, শরীর প্রথমে পড়বে না, প্রথমে কলিজা বোনা হইয়া এরপরে উপরিভাগ পড়বে। তাহলে এই জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের তরঙ্গের ঢেউ উঠলে উঠবেন। কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না।
এই জন্য আসুন আল্লাহর রহমত কিভাবে কিয়ামতের ময়দানে উঠলে উঠবেন। মুফাসসিরানে কেরাম উল্লেখ করেন কিয়ামতের বিভীষিকাময় অবস্থার 8টি মত উল্লেখ করেন। এর মধ্যে 4টি মত হলো উল্লেখযোগ্য। মুফাসসিরানে কেরাম উল্লেখ করেন কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে বান্দা বান্দির আমল নামা পরিমাপ করবেন, তখন আমার দেখা যাবে এক বান্দার আমল নামার পরিমাণ বদির পাল্লা ভারী হয়ে যাওয়ার কারণে তাকে জাহান্নামে ঘোষণা দিবেন। তখন সে বান্দা বলবে মান সফা রব্বি, আমার প্রভু আমার প্রতি ইনসাফ করে নাই। আল্লাহ বলবে বান্দা আমি আল্লাহ কেন তোমার প্রতি ইনসাফ করি নাই, কি করি নাই বলো। সে বলবে আল্লাহ ওগো রব্বুল আলামিন, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তুমি বিসমিল্লাহির রহমানির রহিম নামের সাথে রহিম এবং রহমান নাম তুমি যুক্ত করেছ। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আজকে তোমার রহিম এবং রহমান নামের পাওয়ার আজকে কোথায় গেল রে মাবুদ। আল্লাহ তোমার নামের পাওয়ার আজকে কোথায় গেল, আমি দিয়ে আজকে জাহান্নামী হয়ে যাচ্ছি। আল্লাহ তোমার নামের তো কোনো পাওয়ার দেখি। আল্লাহ তখন ওই বান্দার আরজি শুনে বলবেন সদাক্তা আব্দি, ও বান্দা তুমি সত্য বলেছ, ও বান্দা তুমি সত্য বলেছ। বান্দারে আমি আল্লাহ রহমান এবং রহিম নামের উসিলায় আমি আল্লাহ তোরে আজকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এভাবে বান্দা ক্ষমা পেয়ে যাবে আল্লাহর বিশেষ দয়ার মাধ্যমে। 2 নম্বর, এক বান্দা 2জন বান্দার আমল নামা পরিমাপ করা হবে। 2জন বান্দার আমল নামা পরিমাপ করার পরে দেখা যাবে তাদের বদির পাল্লা ভারী হয়ে যাওয়ার কারণে জাহান্নামে ঘোষণা দেওয়া হবে। জাহান্নামের ফেরেশতারাও তাদেরকে জাহান্নামে নিয়ে যাবেন। আল্লাহর ঘোষণার সাথে সাথে তারা নিজেরা একজনে দৌড়ায় জাহান্নামের দিকে যাবে, আরেকজন আস্তে আস্তে জাহান্নামের দিকে যায়। আল্লাহ রহমানুর রহিম জিজ্ঞাসা করে যে দৌড়ায় জাহান্নামের দিকে যাই, তাকে জিজ্ঞাসা করে বান্দা তুমি কেন এত দৌড়ায় জাহান্নামের দিকে যাও, কারণ কি? সে বলে আল্লাহ দুনিয়াতে আমি গুনাহগার ছিলাম। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমি কোনো ইবাদত বন্দেগি করি নাই, আল্লাহ তোমার নেক আমল করি নাই। ওগো রব্বুল আলামিন, জীবন ভর আমি পাপ করলাম, পাপের সাগরে আমি হাবুডুবু খাইছি। আল্লাহ আজকে আপনি আমাকে জাহান্নামে ঘোষণা দিয়েছেন, আমি যদি দৌড়ায়া জাহান্নামে না যাই, তাহলে যদি আমার প্রতি আপনি রাগ হয়ে যান তাহলে তো আমি আরো শেষ। ওগো আল্লাহ, এই জন্য আমি দৌড়ায়া জাহান্নামের দিকে যাই। আর দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করা হবে, ও বান্দা তুমি কেন এত আস্তে আস্তে জাহান্নামের দিকে যাও? ওই বান্দা বলবে আল্লাহ আমি কেন আস্তে আস্তে যাই? আর পিছনের দিকে তাকায়। ওগো রব্বুল আলামিন, তুমি তো তোমার কোরআনের মধ্যে বলেছ কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওগো আল্লাহ, তুমি তো কোরআনুল কারীমের মধ্যে বলেছ, হে আমার বান্দা বান্দি, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, আমি আল্লাহর রহমত থেকে তোমরা দূরে সরে যাও না। বান্দা বান্দি রে, আমি আল্লাহর রহমতের আশা কর, আমি আল্লাহ রহমত দিয়া তোরে জান্নাত দিব। ওগো আমার আল্লাহ, এই জন্য আমি তো তোমার রহমতের আশা করি গো আল্লাহ, এই জন্য আমি বারবার পেছনের দিকে তাকাই আর আস্তে আস্তে জাহান্নামের দিকে যাই। আল্লাহ তোমার রহমত আমাকে ডাকে কিনা? ওগো আমার আল্লাহ, এই জন্য তো আমি আস্তে আস্তে জাহান্নামের দিকে যাই। আমার আল্লাহ বলবে বান্দা সদাক্তা আবুদাইন, ও বান্দা আমার 2জন বান্দা উভয়জনে সত্য বলেছে। ও আমার ফেরেশতারা, ইনতালিকু বিআবুদাইনি ইলাল জান্নাহ,
ফেরেশতারা রে আমার উভয় বান্দাকে তোমরা জান্নাতে দিয়ে দাও। আমার ভাই সেই দিন কিন্তু আমার আল্লাহর রহমতের উসিলায় আল্লাহ বিশেষ দয়ার মাধ্যমে সেই দিন কিন্তু আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন রহমান রহিম নামের খাতিরে সেই দিন আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। এবার আসুন 3 নম্বর হলো একজন বান্দার আমল নামা পরিমাপ করা হবে, তার বদির পাল্লা বাড়ি হবে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন তাকে জাহান্নামের নির্দেশ করা হবে, জাহান্নামে নেওয়ার জন্যে। তখন এই বান্দা বলে উঠবে, ওগো রব্বুল আলামিন, ওগো আমার আল্লাহ, মা আনসাফতা রব্বি, ও প্রভু তুমি আমার প্রতি ইনসাফ করো নাই। আল্লাহ বলবে, বান্দা কেন আমি ইনসাফ করি নাই, কিভাবে করি নাই? ও বান্দা আজকে তুমি আমার কাছে বলো কেন করি নাই তোমার প্রতি ইনসাফ। বান্দা বলবে, ওগো আল্লাহ তুমি তো বলেছ কিয়ামতের ময়দানে যার কোনো সুপারিশকারী থাকবে না, যার কোনো বন্ধু বান্ধব থাকবে না, আল্লাহ তুমি তার জিম্মাদার হয়ে যাইবা, আল্লাহ তুমি তার বন্ধু হয়ে যাইবা। ও রব্বুল আলামিন, আল্লাহ আজকে তো আমি বিপদে আছি রে মাওলা। ওগো রব্বুল আলামিন, আজকে তো আমি কঠিন বিপদের মধ্যে আছি। ওগো রব্বুল আলামিন, আজকে যদি ময়দানে হাশরে তুমি আমারে পার না করো, মাফ না করে দাও, তুমি যদি আমার বন্ধু না হও, আল্লাহ আমি ময়দানে হাশরে বাঁচতে পারবো না। ওগো আল্লাহ, এই জন্যে আমি বলেছি তুমি আমার প্রতি ইনসাফ করো নাই। আল্লাহ বলবেন, সাদাকতা আবদি, ও বান্দা তুমি সত্য বলেছ, ও আমার ফেরেশতারা আমার বান্দা সত্য বলেছে। ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, ফেরেশতারা রে আমার বান্দাকে তোমরা জান্নাতের দিকে নিয়ে যাও। 4 নম্বরে একজন বান্দার আমল নামা পরিমাপ করা হবে। দেখা যাবে সমস্ত আমল ঠিকঠাক আছে, একটা আমলের শর্ট, একটা আমল হইলে সে জান্নাতে চলে যাইতে পারে, একটা আমল নাই জান্নাতেও যাইতে পারে না, আটকে রয়েছে। তখন ওই বান্দা আল্লাহর কাছে আরজি করবে, আল্লাহ আমাকে কি তুমি একটু পারমিশন দিবা, অনুমতি দিবা, ময়দানে হাশরে আমি ঘুরে ঘুরে দেখতাম আমি একটু নেকি পাই কিনা, একটা নেকি পাই কিনা। আল্লাহ বলে, বান্দারে সেই দিনের কথা তো তোরা আগেই বলে দাও হয়েছিল। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলে, বান্দা সেই দিনের কথা তো তোমাকে আগেই বলে দেওয়া হয়েছিল। যেদিন ভাই ভাইকে চিনবে না, যেদিন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, জীবন সঙ্গিনী তার স্বামীকে চিনবে না, বান্দারে এই দিনের কথা তোমাকে আগেই বলা হয়েছিল। এরপরও আবদার জানাও, কারণ আল্লাহ তার আবদারে পারমিশন দিবেন, যাও দেখো ময়দানে হাশরে তুমি একটা নেকি পাও কিনা। ওই বান্দা সারা হাশরের মাঠ দৌড়াদৌড়ি করবে, কোন জায়গাতে সে নেকি পাবে না। মার কাছে যাবে, মা বলবে তুমি আমার সন্তানই না। বাবার কাছে যাইবে, আমার সন্তান আবার কিসের। জীবন সঙ্গিনীর কাছে যায় বলবে, বউ গো কত মামলেট তোমারে খাওয়াইছিলাম, কত আদর করছিলাম, কত সোমা তোমারে দিছিলাম, ও বউ আমার একটা নেকি দিবানি। বউ বলবে, তুমি কে? আমার তো দুনিয়াতে স্বামী ছিল না, বিয়া হয়েছে না, তুমি আবার কে বাপ লইতে আইছো? যাবেন পাই দিলাম যে শুরু করছো, আমার জবাবে আমি বাঁচি না, আমার চিন্তায় আমি বাঁচি। তখন বউ কিন্তু দাঁড়ায় দিবে, কোনো জায়গাতে সে নাকি পাবে না। শেষ পর্যন্ত করতে করতে এমন একজন লোকের কাছে সে যাইবে, সে বলবে
ও ভাই, তুমি তো একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারো না। বাইরে আমার কাছে মাত্র একটা নেকি আছে, এই নেকিটা দিয়ে আমি জান্নাতে যাইতে পারি না, এটা তুমি নিয়ে যাও, তুমি যাও গা। আমি যাইতেলে যাই, না যাইতেলে না যাই, তো তুমি পারো। সে একটা নেকি দিয়ে দয়া করলো, দয়া করে সে একটা নেকি দিয়া দিল। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সে আমলটা খুব পছন্দনীয় হইল, ভালো লাগলো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা শুনো, ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ, উভয়জন বান্দারে জান্নাত দাও। ফেরেশতারা আশ্চর্য হয়ে বলবে, আল্লাহ, একজনকে আপনি পূর্ণ আমলের কারণে জান্নাত দিলেন, ওগো আমার আল্লাহ, আর একজনকে কিভাবে দিলেন এটা আমরা বুঝে আসলো না। আল্লাহ, তার তো কোনো নেকি নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা ও ফেরেশতা শুনো, একজনকে আমি পূর্ণ আমলের কারণে জান্নাত দিলাম, আর একজনকে আমি বিনা হিসাবে জান্নাত দিলাম। কারণ জানি এ ফেরেশতারা, ওই বান্দার ভিতরে সাখাওয়াতের গুণ আছে, বদান্যতার গুণ আছে, দান করার দয়া মায়ার গুণ আছে। দয়া মায়ার গুণ আমি আল্লাহর গুণ। ও ফেরেশতারা, ওই বান্দার ভিতরে দয়া আছে, যার ভিতরে দয়া আছে আমি আসমানের মালিকও তাকে দয়া করব। ও ফেরেশতারা, এক বান্দাকে পূর্ণ আমলের কারণে জান্নাত দিলাম, আর এক বান্দার ভিতরে দয়া মায়ার গুণ থাকার কারণে, সাখাওয়াতের গুণ থাকার কারণে আমি আল্লাহ তাকেও বিনা হিসাবে জান্নাত দিলাম। তাহলে বোঝা গেল আমার ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির প্রতি দয়া করে, মায়া করে রহমতের তরঙ্গের ঢেউ উঠলে উঠবে সেই কিয়ামতের ময়দানে। আল্লাহ রব্বুল আলামিনের রহমত দিয়ে আমাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাত দিবে। সর্বশেষে যে জান্নাত হবেন, জাহান্নামের আগুনে পড়তে 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 একবারে কয়লা হয়ে গেছি জাহান্নামের ভিতরে। সে কয়লা হয়া জাহান্নামের ভিতরে চিৎকার দেয়, ইয়া হান্নান ইয়া মান্নান। জাহান্নামের ভিতরে যখন ইয়া হান্নান ইয়া মান্নান বলে চিৎকার দেয়, আমার আল্লাহ জিব্রাইলকে নোটিশ করলেন, জিব্রাইল রে, জাহান্নামের ভিতরে কে যেন চিৎকার দেয়, কারণ কি হান্নান বলে চিৎকার দেয়। ও জিব্রাইল যাও, যা দেখো কে চিৎকার দেয়। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের ভিতরে যায়, দেখে জাহান্নামের ভিতরে কেউ নাই, কাউকে দেখা যায় না। কয়লা পুরে কয়লা একবারে ছাই হয়ে গেছে, কাউকে দেখা যায় না। আমার আল্লাহ জাহান্নামের ভিতরে কুদরতি হাত দিয়া ওই যে চিৎকার দেয় তারই আমার আল্লাহ কুদরতি হাতে তুললেন। তোলার পরে আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে বান্দা, তুমি জাহান্নামে কেন চিৎকার দাও? কারণ কি রে বান্দা? সে বান্দা বলে, আল্লাহ, আমি জাহান্নামের ভিতরে পুরে একবারে কয়লা হয়ে গেছি, ছাইকাই হয়ে গেছি। ওগো রব্বুল আলামিন, ওগো আমার আল্লাহ, আর সহ্য করতে পারি না। আল্লাহ, তুমি কি আমারে জাহান্নাম থেকে তুলে আল্লাহ জাহান্নামের ভিতর থেকে মধ্যখান থেকে নিয়ে আমারে জাহান্নামের একটু সাইডে নিয়ে রাখবা? আমার আল্লাহ বলে, বান্দা, তোমার সাইডে নিয়ে রাখবো কথা ঠিক, কিন্তু তুমি ওয়াদা করো আর কোনো আবদার করবা না। ওই হাদিসটা কি হাদিসে মুসালসাল বিদ্দিহাক বলা হয়। যে হাদিসটা শুনি যে বান্দার অবস্থা, আবদার, ওয়াদা ভঙ্গ দেখি আমার আল্লাহ হাসে, জিব্রাইলও হাসে, আমার নবীর কাছে নাজিল হয়েছে, আমার নবীজিও হাসে। এই জন্য হাদিসে মুসালসাল বিদ্দিহাক বলা হয়। ওই বান্দা বলে, আল্লাহ, আমি কোনো আবদার জানাইব না, জাহান্নামের মধ্যখান থেকে আমারে তুলে
আমার নিয়ে জাহান্নামের একটা পারে নিয়ে আমারে রাখবা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতর থেকে তুলে জাহান্নামের পারে তাকে রাখলেন। এরপরে কিছুক্ষণ পরে আবার বান্দা চিৎকার আরম্ভ করেছি, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান বলে যখন বান্দা কান্দে, আল্লাহ বলে বান্দারে আবার কেন তুমি কান্দো? কান্নার কারণ কি? ও বান্দা আবার কেন তুমি কান্দো? বান্দা বলবে আল্লাহ তুমি তো আমার জাহান্নামের পারে নিয়ে রাখছো, তোমার লাভও নাই লোকসানও নাই। আল্লাহ গো তুমি না রহমান, তুমি না রাহিম। আল্লাহ তুমি আমারে জাহান্নাম থেকে, জাহান্নামের সাইড থেকে তুলি। আল্লাহ তুমি আমাকে জাহান্নামের গেটের সামনে নিয়ে একটু রাখো। আল্লাহ বলে বান্দা তোমার গেটের সামনে নিয়ে রাখবো, তবে তুমি ওয়াদা করো আর কোনো আবদার করবা না। বান্দা বলে আর করব না। কিছুক্ষণ পরে আবার সে ডাকে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান বলে যখন আবার ডাকি, আল্লাহ বলে বান্দা তুমি না বলছো আর ওয়াদা করবো, ওয়াদা খেলাফ করবা না, আর ডাকবা না, এখন কেন আবার কান্দো? সে বলে আল্লাহ গো তুমি না রহমান, তুমি না রাহিম। আল্লাহ তুমি যদি আমাকে জাহান্নামের গেট থেকে বাইর করি, ওই জাহান্নামের একটু পারে জাহান্নামের গেটের সামনে নিয়ে আমারে রাখতাম, আল্লাহ তোমার তো কোনো লাভও নাই লোকসানও নাই। আল্লাহ তুমি না রহমান, তুমি না রহিম। আল্লাহ রহমান রহিম নামের উসিলায় আমারে নিয়ে একটু জাহান্নাম থেকে বাহির করে একটু জাহান্নামের গেটের সামনে রেখে দাও। এবার সে জাহান্নামের গেটের সামনে বসে বসে জান্নাতের গাছের ছায়াগুলি সে দেখতেছে, জান্নাতের গেট সে দেখতেছে। দেখতে দেখতে সে আবার আমার আল্লাহকে আবার ডাক দিয়ে হান্নান ইয়া মান্নান। আল্লাহ বলে বান্দারে তুমি তো বলেছো আর আমাকে ডাকবা না, আবার কেন ডাকো? ওই বান্দা বলে আল্লাহ তুমি তো আমাকে জাহান্নাম থেকে বাহির করে জাহান্নামের গেটের সামনে রাখলাম। আল্লাহ ওই যে দেখা যায় জান্নাতের গাছগুলো দেখা যায়, জান্নাতের ছায়াগুলো দেখা যায়। আল্লাহ তুমি কি আমাকে একটু এখান থেকে নিয়ে আল্লাহ জান্নাতের গাছের ছায়ার মধ্যে নিয়ে আমার একটু রেখে দিতে। আল্লাহ আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রাহিম। বান্দার আবদার শুনে আল্লাহ বলেন এই জান্নাতের গাছের ছায়ার মধ্যে নিয়ে রাখলেন। আল্লাহ বলে আর তো কোনো ওয়াদা করবে না। বান্দা বলে না না আর কোনো ওয়াদা করব না। বান্দা যখন জান্নাতের গাছের ছায়ার মধ্যে গিয়ে বসলেন, কিছুক্ষণ পরে আবার আল্লাহরে ডাক দিয়া হান্নান ইয়া মান্নান। ওগো আল্লাহ, আল্লাহ বান্দার ডাকে সাড়া দিয়া বলে বান্দা আবার কেন তুমি আমারে ডাকো? তুমি না বলছো আর ডাকতা না। এ বান্দা বলে আল্লাহ তুমি আমাকে যদি নিয়ে জান্নাতের গেটের সামনে নিয়ে একটু রাখতাম, আল্লাহ আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো। ও প্রভু আল্লাহ তুমি তো রহমান আর রাহিম। আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো মালিক নেই। আল্লাহ তুমি যদি আমারে নিয়ে একটু জান্নাতের গেটের সামনে রাখ। আল্লাহ বান্দার আরজি শুনে গেটের সামনে নিয়ে রাখলেন। এবার বান্দা জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতের ভিতরে কি আছে না নাই সব কিছু সে দেখতেছে। জান্নাতের নিয়ামত সে এবার অবলোকন করতেছে। জান্নাতের এই নিয়ামতগুলি দেখে দেখে সে কল্পনা করে সে জান্নাতের ভিতরে কিভাবে যাইবে। আবার সে হান্নান ইয়া মান্নান বলে কাঁদে। আল্লাহ বলে বান্দা তুমি না ওয়াদা করেছো আর আমারে ডাক দিতা না, এখন কেন ডাকো? সে বান্দা বলে আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রাহিম। আল্লাহ গো তুমি যদি আমার একটু জান্নাতের ভিতরে প্রবেশ করার একটু অনুমতি দিতা, আল্লাহ একটু ঢুকবো, জান্নাতে ঢুকবো আর বাহির হয়ে যাবো, একটু পারমিশন দিতা যদি। আল্লাহ আল্লাহ তোমার তো কোনো লাভ নাই, লস নাই। আল্লাহ বলেন বান্দা যাও তোমারে ঢোকার অনুমতি দিলাম। হাদিসে উল্লেখ করা হয় সে বান্দা
এবার মানুষে দেখবেন কাজ করলে, কাজে নামলে, কৃষি কাজ করলে কোমরের মধ্যে গামছা বেঁধে লয়, গামছা বেঁধে শক্তভাবে কামের মধ্যে লাগে। ওই বান্দা কোমরের মধ্যে এবার একটা গামছা লাগায়া শক্ত করে এবার জান্নাতের গেট দিয়ে এমন একটা দৌড় দিছে, সে বান্দা মনে মনে বলে আমি জান্নাতে এমন একটা দৌড় দিব একবারে যত দূর পর্যন্ত আমি যাইতে পারি, যেন বাহির হইতেও আবার সময় লাগে, জান্নাতের সব নিয়ামত দেখে দেখে যেন বাহির হইতে পারি। আল্লাহ তারে অনুমতি দিলেন, জান্নাতে এমন একটা দৌড় দিয়েছেন, একবারে দৌড় দিয়া জান্নাতের অনেক ভিতরে সে ঢুকে গেছে। আল্লাহ বলে বান্দা তুমি যে এমন ভাবে দৌড়াইতেছো জান্নাতের ভিতরে, তোমার তো বাহির হওয়ার সময় হয়ে গেছে। বান্দারে তুমি না বলছো বাহির হয়ে যায়, বা বাহির হও বাহির হও। সে বলে আল্লাহ তুমি না বলেছ, তুমি না ওয়াদা করেছ, যাকে একবার তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করাইবা তাকে আর কোনোদিন তুমি জান্নাত থেকে বাহির করবা না। প্রভু গো, এখন যদি তুমি আমাকে জান্নাত থেকে বাহির করে দাও, তোমার ওয়াদার খেলাফ হয়, সে যে এত ওয়াদা ভঙ্গ করছে তারটা কোনো দোষ নাই। এখন আল্লাহরে নসিহত করে, আল্লাহ তুমি যদি আমার জান্নাত থেকে বাহির করো, তোমার ওয়াদার খেলাফ হবে। আল্লাহ বান্দার এই কার্যকলাপ থেকে আল্লাহ হাসে, জিব্রাইলও হাসে। আমার নবী নবীর কাছে হাদিস আসছে, আমার নবীও এই বান্দার অবস্থা দেখে আমার নবীও হাসে। এই জন্য হাদিসে মুসালসাল বিদ্দিহাক বলা হয়। আল্লাহ বলে বান্দা আমি তো ওয়াদা করেছি যাকে একবার জান্নাত দিব আর বাহির করব না। বান্দা তুমি সত্য বলেছো, যাও যাও, আমি আর তোমাকে জান্নাত থেকে বাহির করব না। বাইরে রে, এই জন্য হাদিসে মুসালসাল বিদ্দিহাক বলা হয়, হাসির হাদিস। এটা হাদিস হাসির হাদিস বলা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বিভিন্ন ওসিলায় বিভিন্ন মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহর বিশেষ দয়ার মাধ্যমে আল্লাহ কিন্তু আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মায়া ছাড়া কিয়ামতের ময়দানে কেউ জান্নাতে যাইতে পারবে না। এই জন্য বেশি বেশি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক লাগাইলে মহান আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মানে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মানে তারি অনুভব। তোমার দুনিয়াতে আল্লাহ যেদিকে তাকায়, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাকালির গানে শুনে তসবিহ কলার, পাক পাকালির গানে শুনে তসবিহ কলার। আল্লাহ আমার রব, হে রবি আমার সব, দমে দমে তনু মানে তারি অনুভব। এই জন্য আল্লাহর সাথে যদি একটা সম্পর্ক লাগাইতে পারি গো, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ আমাদেরকে এই রহমত দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায় দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বিশেষ দয়ার মাধ্যমে আমাদেরকে জান্নাত দিবেন। এই জন্য আল্লাহর রহমতের আশা সবসময় ভিতরে থাকতে হবে। আল্লাহর রহমতের আশা যার ভিতরে থাকবে, মহান আল্লাহ তাকে আল্লাহ কোনো না কোনো একটা উসিলায় জান্নাতি বানায় দিবেন। এই জন্যে আমার নবী বলেন, উম্মতেরা রে, তোমরা সব সময় আল্লাহর রহমতের আশা করো। ইন্না রহমাতি সাবাকাত গাদাবি, আল্লাহ বলেন ইন্না রহমাতি সাবাকাত গাদাবি, ইন্না রহমাতি নিশ্চয় আমার রহমত অগ্রগামী, গজবের আগে আমার রহমত অগ্রগামী হয়ে যায়।
গজব আসার আগে আগে আমি আল্লাহর রহমত পাঠায়া দেই। আমি আল্লাহর রহমত দিয়ে আমি সবাইকে বেষ্টন করে দেই। আমি রহমত দিয়ে সবাইকে আমি আল্লাহ বাঁচায়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমার জন্য এত মায়া, এত দয়া, এত দয়ার মালিক, এত দয়ার আল্লাহরে আমরা চিনলাম না। আল্লাহ বলে, বান্দা রে আমি তো তোর জন্য ঘুমাই না রে বান্দা, আমি আল্লাহ সারাটা রাত তোর জন্য আমি সজাগ থাকি। ও বান্দা আমি আল্লাহ তোর জন্য ঘুমাই না। ও বান্দা আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, তুই যদি বিপদে পড়স, রাত্রে যদি বিপদে পড়স, তোকে কে বাঁচাইবে রে বান্দা? বান্দা রাত্রে 3টার সময় তুই বিপদে পড়লে আমি আল্লাহ তোরে বাঁচাই। বান্দারে আমি দয়ার মালিক, আমি দয়ার আল্লাহ, তোর উপরে তো দয়া করেছি, আমি আল্লাহ তোর জন্য ফেরেশতা নিযুক্ত করে রাখছি। ও বান্দা ঘুমের মধ্যেও আমি আমার ফেরেশতা তোকে পাহারা দেই। ও বান্দা আমি আল্লাহ তোরে ঘুম দেই, আবার আমি আল্লাহ তোরে দয়া করে ঘুম থেকে উঠাই। আমি আল্লাহ যদি তোর উপর দয়া না করতাম, ঘুম থেকে আমি আল্লাহ উঠাইতাম না, ঘুমের মধ্যে তোরে মরণ দিয়া দিতাম। বান্দারে যা কিছু করি রে আমি আল্লাহ রহমত আর দয়ার মাধ্যমে করি। আজকে আমরা এত দয়ার মালিক পাইয়া, এত দয়ার আল্লাহ পাইয়া মহান আল্লাহরে আমরা ভুলে গেছি। আজকে আমরা নামাজ পড়ি না, নামাজ জানি আসি না, নামাজকে আমরা অবহেলা করে কাটায়া দেই, নামাজকে আমরা কাটায়া দেই। চিন্তা করে দেখো না খবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না খবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না খবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। নামাজের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহ সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।